ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। দেখো, গতকাল ছিল চতুর্থী, আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম। কোথায় ঠাকুর দেখতে গেলাম, কী খেলাম, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আমাদের লুকটা কেমন হয়েছে চতুর্থীর, আমাদের ড্রেস পোশাকগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করো। প্রথমেই চলে গিয়েছিলাম ডায়মন্ড পার্ক, সোনার স্কুলের কাছে। সোনার স্কুলের ওখান থেকেই স্টার্ট করলাম ঠাকুর দেখা। সেটা হলো ঠাকুর পুকুরে ডায়মন্ড পার্ক। দেখো প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, ঠাকুরটা তো জাস্ট বলার কিছুই নেই, অসাধারণ। দেখো কি সুন্দর দেখতে, তাই নাকি? দেখো প্যান্ডেলটা হচ্ছিল, আমরা কিন্তু প্যান্ডেলের শুরু থেকে ছিলাম বাঁশপোতা থেকে, কারণ ওখানেই তো আমাদের সোনার স্কুলে নিয়ে যেতাম আর ওই ডায়মন্ড পার্কেই বসে থাকতাম। বাঁশপোতা থেকে সবটাই আমরা দেখেছি। নেক্সট চলে গেলাম আর একটা প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে। তারপরে চলে গিয়েছিলাম আর একটা প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটা একটু দূর থেকেই ক্যাপচার করেছিলাম, কারণ আর নামা হয়নি ওখানটা। দেখো এই একটা প্যান্ডেল, এটা একতারা করেছে, অসাধারণ করেছে। কিন্তু এটা কিন্তু এই প্যান্ডেলটায় ঢোকা হয়নি, কারণ এটা এখনও উদ্বোধন হয়নি, যেহেতু চতুর্থী ছিল। দেখো এই একটা ঠাকুর আর এই একটা ঠাকুর, এটা কিন্তু অসাধারণ হয়েছে, জানো তো? এই ঠাকুরটা, প্যান্ডেলটা অসাধারণ তো, আর ঠাকুরটা তো সেই খুব সুন্দর। দেখো তোমাদেরকে দেখাবো বলেই আমি সব ভিডিওগুলো ক্যাপচার করেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকো। দেখো আর আমরা কি খেলাম, কোথায় গেলাম সেটাও দেখো। আমরা পেরিয়েছিলাম সন্ধ্যে 7টা সাড়ে 7টায়, বাড়ি ফিরেছি প্রায় 12:30 একটা। আর কলকাতায় যে এত ভিড়, সত্যি ধারণার বাইরে। কাল চতুর্থী তাই এত ভিড়। আমাদের গ্রামে কত প্যান্ডেলে ঠাকুরই আসেনি এখনও, তাই নাকি? দেখো কি ভিড়। এইখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম। জানো ওই বড় বড় প্যান্ডেলগুলোর সামনে ফুচকা 20 টাকার 5টা, আর এই দাদুটার কাছে ছিল 10 টাকার 5টা। এখানেই খেয়ে নিলাম, ফুচকার টেস্ট ছিল সেই খুবই সুন্দর খেতে। চলে গিয়েছিলাম আর একটা মন্দিরে গিয়ে একটু আমরা ছবি তোলাতুলি করছিলাম। খুবই সুন্দর ছবি তোলাতুলি করা হয়ে গেল। এখানে এসে আবার সোনার টয়লেট হয়েছে, আমরা বেরিয়ে যাবো সোনাকে টয়লেট করাতে। দেখো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, বারবার একই কথা। আর আমাদের তিনজনকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও। আমাদের তিনজনের ড্রেস কেমন হয়েছে, আর কাকে বেশি ভালো লাগছে আমাদের তিনজনের মধ্যে, আমাদের সোনাকে না আমাকে না সোনার বাবাকে। এই একটা প্যান্ডেলে চলে এসেছি। দেখো এই প্যান্ডেলটাও চাষবাস দিয়ে করেছে, অসাধারণ করেছে এই প্যান্ডেলটা। এখানে দেখো একজন, ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো, একই কথা বারবার তোমাদেরকে বলতে হচ্ছে। আর প্রতিদিন পুজোর ভ্লগ থাকবে তোমাদের জন্য, তোমরা প্রতিদিন আমার চ্যানেলটা ভিউজ করো ভ্লগটা। দেখো দেখো এখানে একজন ধান কুটছে, সবটাই ধানের ওপরে করতে চেয়েছে। এখানে একজন লঙ্কা শুকনো করছে, খুবই সুন্দর। আগের গ্রামের ঘুঁটে শুকনো হচ্ছে। এর ভিতরে ঢুকলেই আগেকারের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে, পুরনো দিনের কথা। দেখো ঠাকুরটাও ছিল খুব সুন্দর, এখানে অসাধারণ ঠাকুর হয়েছিল। আমরা সেইভাবে ঠাকুর অনেক কটা দেখেছি, কিন্তু খুব একটা বেশি দেখিনি। যা দেখেছি আর যা করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। তোমরা কি ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছো? কটা ঠাকুর দেখলে আর কোথায় দেখা হলো তোমাদের ঠাকুর? সাউথে নর্থে সব জায়গায় দেখা গেছে। দেখো এই প্যান্ডেলের সামনে প্যান্ডেলের যারা উদ্যোক্তা তারা ডান্স করছে, খুবই এন্টারটেনমেন্ট পেয়েছে তারা। নেক্সট আর একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম। এখানে সব রিস্কাই করেছে। দেখো রিস্কার ওপরে ঠাকুর প্যান্ডেলটা করেছে। দেখো এখানে কত বেলুন, দেখো খুব সুন্দর ছিল। এখানের প্যান্ডেলটাও অসাধারণ ছিল, খুব সুন্দর। কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, যেন মনে হচ্ছে অষ্টমী সপ্তমী এরকম, তাই নাকি? দেখো এত যে ভিড়। এরপরেই চলে যাবো আমরা হাজিতে খাবার খেতে। সোনা অনেক দিন ধরে বলছে হাজিতে খেতে যাবো। ও হাজির কি বোঝে বলো, ও হাজিতে খেতে যাবে, আবার বিরিয়ানি খাবে। দেখো না সোনা কাঁটা স্পুন দিয়ে কেরম বিরিয়ানি খাচ্ছে, দেখেছো? ওয়া বাবা লে, আমার সোনা মা, দেখেছো? আমি এখন ওরমভাবে খেতে পারি না, আমি জিনিসটা হাত দিয়েই খাবো। ও কিন্তু চামচ দিয়ে খাচ্ছে। ও সেরকম বেশি খাবার খায়নি, অল্প খাবার খায়, আর অন্যায় প্রচুর আছে ওর, ওই জন্যই ওকে দিয়েছিলাম। বাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সব সময় আমাদের পাশে দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা।